নমস্কার বন্ধুরা। এখন 1টা বাজে। এখনো মেয়ে আছে। আজকের দিনটা কালকে এই সময় ফ্লাইটে দুবাই পৌঁছবে। আজকে একটু পরে রাঙা আলুর পুলি করতে বসবো। ওকে নাতিদের জন্য, জামাইয়ের জন্য পাঠাবো বলে, ওর জন্য তো এখানে করেছিলাম, ও খাবে। খুব ভালো লাগে। কটা দিন ভালো কাটলো। মেয়েটা ছিল। কাল থেকে আবার শূন্য বাড়ি, বুড়ি। একাকিত্ব মাঝে মাঝে ভালো লাগে, মাঝে মাঝে বড় শূন্যতা লাগে। মনে হয় যেন কেউ কোথাও নেই। তবে লেখার জগতে মাঝে মাঝে একা একা থাকাটা প্রয়োজন হয়, কিন্তু তা বলে তো সবসময় নয়। মানুষ কথা বলতে চায়। রাঙা আলুর পুরি যখন করব তখন চেষ্টা করব তোমাদের নিয়ে দেখাতে, তোমাদের নিয়ে করতে। তোমরা নতুন বন্ধু হচ্ছ আমার। আজকে একটা গল্প পড়ি। অনেক কবিতা পড়েছি। কবিতাগুলো বোধহয় খুব একটা তোমাদের ভালো লাগছে না, তাই আজকে গল্প পড়ি। গল্পটার নাম হচ্ছে দূরের তারা। স্বর্ণলতা দেবী এক বিখ্যাত সাহিত্যিক। বহু বিখ্যাত গল্প উপন্যাসের প্রণেতা তিনি। তার বই নিয়ে অনেক সিনেমা নাটকও হয়েছে। কর্মজীবনে কলেজের অধ্যাপনা করেন। কিন্তু তার একটা সুন্দর শৈশব, মিষ্টি যৌবন ছিল। 4 ভাইয়ের পর এক বোন ফুটফুটে স্বর্ণ যখন জন্মালো, তখন বাড়িতে আনন্দের বন্যা বয়ে গেছিল। অমন রাশভারী বাবাও নাকি মায়ের পিঠে হাত দিয়ে বলেছিল, তোমার মেয়ে তোমার মতোই সুন্দর ফুটফুটে হয়েছে। ঠাকুমা হাড়ি হাড়ি মিষ্টি রসগোল্লা এনে গোটা পাড়া বিলিয়েছিলেন। সেদিনের সেই স্বর্ণ আজ স্বর্ণলতা দেবী নামে এক বিখ্যাত সাহিত্যিক। স্বর্ণ সবার খুব আদরের, দাদাদের চোখের মণি। বর্দা প্রবাল বাবাকে বলেছিল, বাবা, ওকে যেন চট করে বিয়ের পিঁড়িতে বসিও না, ও খুব মেধাবী, ওকে পড়তে দিও।